ঝাড়গ্রামের পাশাপাশি নবগ্রামেও শুরু হলো বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের অনুষ্ঠান। বৃহস্পতিবার নবগ্রামের পলসন্ডার সিধু কানু ভবন প্রাঙ্গণেও বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়। রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে 7ই আগস্ট থেকে শুরু করে 10ই আগস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আয়োজিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নানান সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে আদিবাসী দিবসের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগামী 4 দিন ব্যাপী রাজ্য জুড়ে চলবে নানান অনুষ্ঠান। সেই মতো বৃহস্পতিবার নবগ্রামের পলসন্ডার সিধু কানু ভবন প্রাঙ্গণেও বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়। সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আয়োজিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নানান সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। সেই সঙ্গে আদিবাসী গ্রামের মোড়লদের সংবর্ধনা দেওয়া হয়। আদিবাসী শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় ধামসা মাদল। এদিন উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা শাসক রাজস্বী মিত্র, বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, এসডিও বনমালী রায়, বিডিও অঙ্কিত আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা। ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অবদান অপরিসীম, তাই তাদের স্মরণেই এই উদ্যোগ বলে জানান সভাধিপতি রুবিয়া সুলতানা। আদিবাসী সম্প্রদায় ইতিহাস রচনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, ভারত স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। তাই আমরা চাই যে বর্তমানে আমাদের শুধু মুর্শিদাবাদ না, আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলাতে এই সম্প্রদায় শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাক এবং সমাজে তারা তাদেরকে আরো ভালোভাবে যাতে প্রতিষ্ঠা করুক, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। শিক্ষা, স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফেরাতে মূলত এই উদ্যোগ। আর রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এবারে একটা বিকল্প হচ্ছে জননেত্রী মমতা ব্যানার্জি 4 দিনের জন্য কর্মসূচি রেখেছেন। রাখার কারণ হচ্ছে যে 7, 8, 9, 10 এই যে অনেক আদিবাসীরা পরিষেবাটা থেকে বঞ্চিত আছেন। হয়তো লক্ষ্মীর ভাণ্ডার কেউ পাননি, কেউ ভাতা পাননি, কেউ হয়তো কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেননি, স্বাস্থ্যসাথীর কার্ড হয়নি, হয়তো জয় জোহার তার প্রকল্পটা রূপায়িত হয়নি। এইরকম বহু অসংখ্য স্কিম আছে, যে জন্য দুয়ারে সরকারে দাঁড়িয়ে এগুলো হয়, পাড়ায় সমাধানে হয়। আবার 2রা আগস্ট থেকে কর্মসূচি হচ্ছে, তেমনি আলাদা করে আদিবাসী ভাই বোনদের জন্য শুধু 7 তারিখ থেকে 10 তারিখে কর্মসূচি হচ্ছে। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।